আফগানিস্তান আর ইংল্যান্ডকে নাচাতে ধর্মশালায় গেছে টিম বাংলাদেশ। হিমাচল প্রদেশের ওই মাঠেই বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে টাইগাররা। যদিও দারুণ ফর্মে থাকা তানজিদ তামিম বলছেন এই বিশ্বকাপে রান তোলায় সেরাদের কাতারেই থাকতে চান। ভারত চলে দেখেন, সবাই আমাকে অনেক ফ্রিডম দিয়েছে যে আমি এতদিন নর্মালি যেভাবে খেলে আসছি সেইভাবে জাস্ট খেলার লিটনকে নিয়ে একটু কনফিউজ মনে হয়। লিটনের দেখবেন যে এই টুর্নামেন্ট প্র্যাকটিস ম্যাচেও কিন্তু একটা ম্যাচে রান করেছে, একটা ম্যাচে রান করে নাই, এর আগেও অনেক ম্যাচগুলোতে রান করে নাই। তো সেই জায়গাতে খুব আউটগুলোও তার কাছে খুব শেকি আউট মনে হচ্ছে, খুব কনফিডেন্টলি ব্যাটিং করছে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে বিশ্বকাপের প্রথম ম্যাচে টাইগারদের মাঠে নামার সময় চলে আসলো। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে তামিম ইকবাল ইস্যু নিয়ে যেন উত্তাপ সৃষ্টি হয়েছিল সারা দেশকে জুড়ে, যদিও শেষ পর্যন্ত সেই উত্তাপকে পিছনে ফেলে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু করতে হচ্ছে। দর্শক বন্ধুরা, বিশেষ করে টাইগারদের ওপেনিং নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেই ওপেনিংটি কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে লিটন কুমার দাসের অফ ফর্মকে কেন্দ্র করে এবার মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, এবং তিনি লিটনকে নিয়ে কিছুটা বিভ্রান্ত অবস্থায় রয়েছেন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের নিউ ওপেনার তানজিদ হাসান তামিম বলে যাচ্ছেন তিনি তামিমকে অনুসরণ করে ক্রিকেটে এসেছেন এবং তিনি ভালো কিছু করতে চান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা খালেদ মাসুদ পাইলটের সেই কথাগুলো শুনে নেই এবং সেই সাথে তানজিদ হাসান তামিম কি বলে যাচ্ছেন বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমাকে অনেক ফ্রিডম দিয়েছে যে আমি এতদিন নর্মালি যেভাবে খেলে আসছি সেইভাবে জাস্ট খেলার, জাস্ট মাইন্ডসেটটা একটু চেঞ্জ করার। কারণ এতদিন জুনিয়র, আমি লাস্ট আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলছি, তারপরে সিনিয়র ওয়ার্ল্ড কাপ। তো চেষ্টা করবো যে সবাই একটা কথা বলছে, জাস্ট পজিটিভ থেকে কীভাবে খেলা যায়। তো এখানে ওই জিনিসটা চেষ্টা করছি যে একটা ভালো স্টার্টিং পাইলে সেই জিনিসটা কীভাবে ক্যারি করবো, ওই জিনিসটাই চেষ্টা করছি। তো ইনশাল্লাহ কিছু সাকসেস হয়েছি, আর এখান থেকে যে ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে ফিউচারে কীভাবে ভালো করবো সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওভারেই ফ্রি হিটে ছক্কা হাঁকান তামিম, যদিও ঠিক পরের বলটাও ফ্রি হিট ছিল খেয়াল করেননি, যার ফলে ব্লক করে বোকা বনে গেছেন। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটা সময়ে চোখ কান খোলা রাখার বিকল্প নাই। ফ্রি হিট যখন ছিল তখন ও বলারকে আমি এটা দেখি না কখনোই, আমি সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে খেলার চেষ্টা করি। তো আমি জাস্ট বল দেখে খেলছি, আর কিছু না। আসলে সত্যি কথা বলতে বলটা আমি জানতাম না যে ফ্রি হিট ছিল, কারণ বলটা যখন 6 মারছে আম্পায়ার সিগন্যালও দিয়েছিল, বাট আমি সেটা খেয়াল করি নাই, অথবা আমার কানে আসে না যে পরের বলটা ফ্রি হিট ছিল। এইটা আমার মিস্টেক হয়ে গেছে আর কি। পেস বোলাররা খুবই ভালো বল করছে, 5 জনই বোলিং করেছে। মুস্তাফিজ দারুণ ইনসুইং করছে, আউটসুইং করছে, বাহাতি ডানাতি। ওর পেস ইউনিটটা কেমন দেখেন, বা টিমের মধ্যে পেস ইউনিট নিয়ে আসলে কতটুকু স্বপ্ন দেখছে সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুধু পেস ইউনিট না, আমাদের পেস ইউনিট এবং স্পিন ইউনিট এবং ফিল্ডিং সবকিছুতে আমাদের টিম অনেক এগিয়ে আছে। তো ইনশাল্লাহ আমরা যখন পরবর্তী স্টেজে খেলবো মেইন পর্বে, তখন ইনশাল্লাহ তিন ফরম্যাটে আমরা অনেক ভালো কিছু করবো বলে আশা করি। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচের ভেন্যু ধর্মশালায় বুধবার থেকে অনুশীলন শুরু করবে। এবার বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ, যেটা বললাম শুরুতে, অনেক স্বপ্ন দেখছে, অনেক আকাঙ্ক্ষা। আপনি অ্যাজ এ ক্যাপ্টেন, এক্স ক্যাপ্টেন, আপনি কি ভাবছেন? আপনি যেমন ভাবছেন, সবাই যেমন ভাবছে, আমিও তেমনই ভাবছি। আই হোপ যে বাংলাদেশ ভালো করবে, বিকজ হচ্ছে আমরা তো অনেক দিন ধরে এই ওয়ার্ল্ড কাপ খেলছি এবং অনেক সিনিয়র প্লেয়ার এখন আমাদের টিমের মধ্যে আছে এবং বেশ কিছু ইয়াং প্রমিজিং প্লেয়ার। অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে কাগজে কলমে যদি চিন্তা করা যায়, নো ডাউট ইন্ডিয়া, ইংল্যান্ড অনেক আগেই আছে আমাদের চেয়ে। আমার হিসাবে হয়তো 5-6 নাম্বারের দিকে হয়তো আমরা আছি। কিন্তু যদি ক্রিকেট খেলাটা এমন একটা খেলা, যদি আপনি মোমেন্টাম পান, ভালো সময় থাকে, ভালো দিন বানাতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো জায়গাতে পৌঁছে যেতে পারবেন। তো আমার কাছে মনে হয় যদি বাংলাদেশ টিমের প্লেয়াররা যদি খুব ভালো ক্রিকেট খেলে, ইয়াংরা এবং সিনিয়ররা সবাই মিলে একটা পুরো টোটাল টিম হিসেবে যদি খেলতে পারে, মানে দিন ভালো বানানো। ইংল্যান্ড টিম 10 বলের খেলা, আপনি যদি ভালো ফিল্ডিং করেন, ভালো কিছু আউট করতে পারেন, সাথে যদি ভালো ব্যাটিং বোলিং, ভালো দুটো ক্যাচ ধরেন, তো দিনটা বানায় ফেলতে পারলে, তাহলে আপনার মোমেন্টাম পেয়ে গেলে আপনি দেখা গেলো যে আপনারা যেমন না প্লেয়ার তার চেয়ে, যেমন না টিম তার চেয়ে অনেক বেশি জায়গায় পৌঁছাতে পারবেন। তো সেটাই আমরা দোয়া করি, যে আমরা চাই যে আমরা আরও সামনের দিকে যাই। 5-6 নাম্বার টিম হিসেবে আমরা আসছি এই ওয়ার্ল্ড কাপ খেলতে, কিন্তু অ্যাচিভমেন্টটা হচ্ছে যে আমি কী করে 4-এ ঢুকবো ফার্স্ট, দেন তারপরে হয়তো অন্য চিন্তা করবো। বাট আমি মনে করি যে বাংলাদেশ টিমের 4-এ আসার মতো টিম আছে। পেস বোলাররা গতকালকে আমরা দেখেছি ইংল্যান্ডের বিপক্ষে বেশ রান দিয়েছে, কিন্তু যদি উইকেটের সহায়তা পায় তারা কিন্তু ভালো করতে পারে, এটা কিন্তু দেখিয়েছে। বলে মুভমেন্ট পেয়েছে মুস্তাফিজ, আবারও কিন্তু নতুন বলে ব্রেক থ্রু এনে দিচ্ছে। মুস্তাফিজকে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবে, তার এই যে টানা 3-4টি ম্যাচে ভালো বোলিং করার পর একটা কনফিডেন্স কি গ্রো করবে তার মধ্যে? মুস্তাফিজ তো এক্সপিরিয়েন্স বোলার, এবং বিশেষ করে ইন্ডিয়াতে তার কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। আইপিএলে প্রচুর ম্যাচ খেলেছে, ওই ইন্ডিয়ান কন্ডিশনে সে প্র্যাকটিস করেছে,
সেই ম্যাচুরিটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টিমের জন্য। একটা বাড়তি প্লাস পয়েন্ট হবে যে কোন উইকেটে কেমন বল করা উচিত অন্যান্য ফাস্ট বোলারদের জন্য। আরেকটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে পুরো ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে বোলার একটু এক্সপেন্সিভ থাকবে। আর কেন থাকবে, আপনি যদি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, আমার মনে হয় যে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে বেশিরভাগ উইকেটগুলোই, বিকজ দর্শকদের একটা এন্টারটেনমেন্টের যে ব্যবস্থা আছে সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ম্যাচে 300-350 রানের হয়তো খেলা হবে। 2-1টা ম্যাচ হয়তো দেখা হলো যে হয়তো বোলার হয়তো সুবিধা পেতে পারে, বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে কোনো বোলারই এত এক্সপেন্সিভ হবে, বাট খুব কোয়ালিটি বল করলে আপনি হয়তো পার পেয়ে যাবেন। তো আশা করি আমাদের বোলারদের মধ্যে সুন্দর একটা ছন্দ আছে। মোস্তাফিজ এক ধরনের বোলার, তাসকিন একটা জোরে বোলার, সাথে স্পিনার মেহেদি মিরাজ, শরীফুল, তার সাথে সাকিব। তো অনেক ভ্যারিয়েশন আছে। আমরা যদি ভালো জায়গায় বল করি ইনশাল্লাহ আমাদের মনে হয় অসম্ভব কিছু না ভালো কিছু করা। তানজিদ হাসান তামিমের ব্যাটিংটা কেমন দেখলেন? তার অভিষেকের পর কিন্তু আমরা দেখেছি একটু শেকি ছিল হয়তো, যদিও তিনি কি টাইপের খেলোয়াড় কি টাইপের ব্যাটসম্যান সেটা কিন্তু আমরা ডোমেস্টিক বা আপনার ইমার্জিং এশিয়া কাপে দেখেছি। এই 2 ম্যাচে যে তিনি রান পেয়েছেন, এটা নিশ্চয়ই তাকে সামনের ম্যাচগুলোতে ভালো করতে কিছুটা হলেও আপনার হেল্প করবে। যে কোনো খেলোয়াড়ের জন্যই আমার মনে হয় যে প্রথম স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট। তামিম জুনিয়র আমার কাছে মনে হয় প্রথম যে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেললো, রান করলো না, একটা কেন জানি খোলসের মধ্যে পড়ে গেছিলো। ওই জায়গাতে হয়তো যদি আমরা ব্যাক টু ব্যাক ম্যাচগুলো যদি খেলাতাম তাহলে হয়তো সেই খোলস থেকে বেরিয়ে আসতে পারতো। রিসেন্টলি আমি বলবো 2টা ম্যাচ প্র্যাকটিস ম্যাচ কিন্তু খুবই ভালো ক্রিকেট খেলেছে এবং মনে হয়েছে না সেই আস্তে আস্তে কনফিডেন্সটা পেয়ে যাচ্ছে। সে খুব ভালো খেলোয়াড় আমরা জানি, শুধুমাত্র তার বড় মঞ্চে রানটা খুব দরকার। একটা বড় মঞ্চে রান করতে থাকলে তখন আপনি কন্টিনিউ যদি রান করতে থাকেন তখন কিন্তু কলজেটা অনেক বড় যায়। এবং ক্রিকেট খেলাটা আমার কাছে মনে হয় মোর হচ্ছে আপনার মেন্টাল। আপনি যতই টেকনিক্যালি বা ট্যাকটিক্যালি আপনি যতই ভালো থাকেন না কেন, মেন্টালটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দুনিয়া দেখবেন যে অনেক প্লেয়ার আছে যে নেটে অনেক সুন্দর ব্যাটিং করে, ম্যাচে রান করে না, কিন্তু ম্যাচে রান করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সে কে কত রিল্যাক্স ওখানে যে এনজয় করে, কে কত কম ভুল করে। তো আই হোপ যে 2টা প্র্যাকটিস ম্যাচে কিন্তু দেখতে সুন্দর লাগছে, সে ভালো ব্যাটিং করছিল। এটা যেন এই ধারাবাহিকতা ধরে রাখে, প্রেশারটাকে রিলিজ করে দিলে হবে না, আমাকে ওই যেভাবে স্টার্ট করেছি সেভাবে যেন আমি এইভাবে কন্টিনিউ করতে পারি এবং এমনভাবে করতে পারি যেন বাংলাদেশ টিমকে একটা সুন্দর ওপেনিং পার্টনারশিপটা যেন দিয়ে আসতে পারি। তানজিদ তামিম রান পাচ্ছে, শান্ত রান পাচ্ছে, কিন্তু লিটন অফ ফর্মে। মানে লিটন যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তিনি রান পেয়েছেন, কিন্তু ধারাবাহিক যেটা দরকার সেটা পাচ্ছেন। এটাকে একটু কনসার্নের বিষয় মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের ঠিক আগে। আমার কাছে লিটনকে নিয়ে একটু কনফিউজ মনে হয়। লিটনের দেখবেন যে এই টুর্নামেন্ট প্র্যাকটিস ম্যাচেও কিন্তু একটা ম্যাচে রান করেছে, একটা ম্যাচে রান করে নাই, এর আগেও অনেক ম্যাচগুলোতে রান করে নাই। তো সেই জায়গাতে খুব মানে আউটগুলোও তার কাছে খুব শেকি আউট মনে হচ্ছে, খুব কনফিডেন্টলি ব্যাটিং করছে না। লিটনের মতো প্লেয়ারের কাছে দীর্ঘ সময় অনেক দিন ধরে খেলছে, একটা ধারাবাহিক রান কিন্তু টিম আশা করে। বিকজ আমরা যেমন মুশফিকের কাছে যেমন একটা রান আশা করি, সাকিবের কাছে রান আশা করি, তামিমের কাছে যেমন রান আশা করতাম, ঠিক লিটনের কাছে এখন কিন্তু সময় হয়ে গেছে এখন লিটনের রান করা। আর যদি না করে তাহলে আসলে আমাদের টিমের জন্যই খারাপ। শান্ত যেমন রানে ছিল না অনেক আগে, বাট শান্ত যেমন কন্টিনিউসলি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হয়ে গিয়েছে। যদিও সেই মিশনটি অল্প কিছুদিনের মধ্যে টাইগারদের খেলা শুরু হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তামিম এবং সাকিব ইস্যু নিয়ে, যদিও শেষ পর্যন্ত কিছুটা সেই ইস্যুটি শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা লিটন কুমার দাসের উপর কতটুকু আস্থা রাখতে পারেন এবং সেই সাথে তানজিদ হাসান তামিমের উপর আপনাদের কতটুকু আস্থা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, তাহলে কি বাংলাদেশের বিশ্বকাপ মিশন এখানেই শুরু হতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।